ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংয়ের ব্যাপারে এই ভিডিওটা। তো আশা রাখছি গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হয়তো আমি এখানে কয়েকটা গাইডলাইনের বিষয় বলবো। যদি আপনারা কেউ নতুন ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা না স্কিপ করে দেখবেন। প্রথমে আমরা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করব। এখানে দেখেন আমি ফেসবুকে আইলাম, তারপর এখানে দেখেন প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ সেটিংগুলো কি, আপনার কিছুমান দর্শক আছে, হয়তো কিছুমান ক্রিয়েটর আছে উল্টাপাল্টা কমেন্ট করে, তার জন্য কিছু কন্টেন্ট ভায়োলেশন আসে, মনিটাইজেশনের ব্যাপারে হয়তো কিছু প্রবলেম চলে আসে, তারপর ভিডিওতে ভিউজ কমে যায়, ফলোয়ার বাড়ছে না, বিভিন্ন সমস্যা। তো এখানে 2-3টা সেটিং আপনি করে রাখবেন, যে কেউ আপনাকে উল্টাপাল্টা কমেন্ট করতে পারবে না। হয়তো আপনি এমন একটা সেটিংও আছে এখানে, আমি আপনাদেরকে বলতেছি, দেখাইতেছি স্ক্রিনে। দেখেন আমি ফেসবুক আবারও দেখাই। এই যে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সেটিংগুলো বহুতই গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এইখানে আপনার ক্লিক করতে হবে। এখানে দেখেন মডারেশন অ্যাসিস্ট, এই অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে দেখেন অ্যাড, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। এই অ্যাড অপশনে যখন ক্লিক করবেন এইখানে দেখেন নো ফ্রেন্ড অর ফলোয়ার্স, ঠিক আছে। এখানে দেখেন রিপিট অফেন্ডার, ঠিক আছে। আর এইখানে দেখেন লিঙ্ক ইন কমেন্ট, ইমেজ ইন কমেন্ট। তো এই 4টা সেটিং যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার দেখবেন মানুষে উল্টা কমেন্ট করতে পারবে না। হয়তো কিছু মানে আপনার ভিডিওতে দেখবেন ছবি দিয়ে কমেন্ট করছে, কিছুমান খারাপ ছবি দিয়ে কমেন্ট করে, কিছুমান ওয়েবসাইটের খারাপ লিঙ্ক আপনার কমেন্টে পেস্ট করে কমেন্ট করে। তো এইগুলোর জন্য আপনার কন্টেন্ট ভায়োলেশন আসতে পারে, হয়তো যেটা আপনার ফেসবুকের রিকমেন্ডেশন কমে যায়। হ্যাঁ, এই বহুত সমস্যা এই 2টা সেটিংয়ের কারণেই হয়ে থাকে ফেসবুকে। তো এই 2টা যদি আপনি অন করে দেন তখন হয়তো আপনার যেগুলো খারাপ ক্রিয়েটর আছে, যে কারো ভালো চায় না, সেই সম্পর্কে এই 2টা অনেক কাজের গুরুত্বপূর্ণ সেটিং একটা। তো এই সেটিংগুলো আপনি করে রাখবেন, দেখবেন আপনাকে আপনার পেজেকে কেউ ক্ষতি করতে পারবো না। আপনি হয়তো ফেসবুক পেজে কাজ করেন বা অথবা প্রোফাইলে, যেখানেই আপনি কাজ করেন এই সেটিংগুলো করে রাখলে আপনার ফেসবুকে অ্যাকাউন্টকে ক্ষতি করতে পারবে না। কারণ খারাপ, ধরেন একজনে একটা খারাপ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কমেন্ট করতেও পারে, বা খারাপ একটা ইমেজ দিয়ে কমেন্ট করতেও পারে। তো এই ব্যাপারে অনেক সুন্দর একটা সেটিং। হ্যাঁ, এখানে যখন আমি এই যে লিঙ্ক ইন কমেন্টের মধ্যে ক্লিক করলাম, এখানে এই যে সেভ ক্রাইটেরিয়া, এখানে আপনি ক্লিক করলে ব্যাক করলে আপনার সেভ হয়ে যাবে। এতে অনেক সুন্দর একটা সেটিং, হয়তো অনেকেই জানে না। তো এই ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং আমি বলি। এই যে যেটা ফেসবুক আমরা ভিডিও দেখি অটোমেটিক প্লে হয়ে যায়, এই অটো প্লেটা যদি আপনি বন্ধ করেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে, ফলোয়ার বাড়বে। এটার মধ্যেও একটা সলিউশন রয়েছে, কারণ আপনি যখন কাউকে কমেন্টের রিপ্লাই দিতে যান তখন আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যায়। সেই সেটিংটা আপনি অফ করে রাখবেন, ভিডিও অটো প্লে হবে না, আপনার পেজের মধ্যে কিছু ক্ষতিও আসবে না, হ্যাঁ, ফলোয়ারও বাড়বে, ভিডিও র্যাঙ্ক করবে। এইখানে দেখেন এই আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে যাবেন, এই যে একটা সেটিং আছে না, এই সেটিংয়ে ক্লিক করবেন, অথবা সেটিং অ্যান্ড প্রাইভেসি, যে কোনো একটাই ক্লিক করেন, একই কথা। তা আমি এই সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখানে 2টা অপশন দেখা যাইতেছে। এই একটা আমার হলো প্রোফাইল আর এই একটা হলো আমার পেজ সেটিং। তা আমি হয়তো ফেসবুক পেজের মধ্যে কাজ করি, তাই আমি পেজের মধ্যে সিলেক্ট করলাম পেজ সেটিংয়ে। তো এবার নিচের দিকে স্ক্রল করে আসেন, এইখানে একটা এই যে দেখেন মিডিয়া কন্ট্যাক্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অটো প্লে, নেভার অটো প্লে ভিডিওস, তো এইখানে আপনি ক্লিক করবেন। এবার দেখেন আমার অটো প্লে
হবে না, এখানে ক্লিক করা আছে। হ্যাঁ, নেভার অটোপ্লের মধ্যে আমি টিক লাগিয়ে রেখেছি, গতিকে আমার ভিডিওগুলো অটোপ্লে হয় না। আমি যদি কাউকে কমেন্টের রিপ্লাইও দিই, অটোপ্লে হয় না। তো গতিকে এই কাজগুলো যদি করে রাখেন, অবশ্যই আপনার ফেসবুকে কোনো ভায়োলেশন আসবে না। আর ফেসবুকে ভায়োলেশন আসলে সেটা যদি আপনারা না ছাড়ান, রিমুভ না করেন, তাহলে তো জানেনই ফেসবুকের গাইডলাইনের শর্ত মানছেন না। যাই হোক, তো আশা রাখছি ভিডিওটা আপনারা শেয়ার করে সেভ করে রেখে দিতে পারেন। তো গাইস, এই ভিডিওর আগে আমি আরেকটি ভিডিও আপলোড করেছি, ফেসবুক রিলসের মধ্যে বারে বারে পলিসি ইস্যু কেন আসে, সেই ভিডিওটা দেখতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।